ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে যাচ্ছি নিউ ইয়র্কের সুন্দর একটি দ্বীপে, যে দ্বীপটি একসময় আমেরিকান সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই দ্বীপটি আজ ঘুরে দেখব আর সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আমার সঙ্গেই থাকবেন। এই দ্বীপটির নাম গভর্নরস আইল্যান্ড। এখন আপনাদেরকে বলবো কিভাবে আপনি এই আইল্যান্ডে যাবেন। প্রথমে আপনাকে চলে যেতে হবে হোয়াইট হল টার্মিনালে। সেখান থেকে আপনাকে গভর্নরস আইল্যান্ডের ফেরিতে উঠতে হবে। যদি আপনার স্টেট আইডি থাকে তবে এই রাইডটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারেন, নতুবা আপনাকে টিকিট কাটতে হবে $5 দিয়ে। আর সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাকে অনলাইনে করতে হবে। এখানে কয়েকটি পুরনো কামান দেখতে পেলাম। এই দ্বীপটি যেহেতু একসময় সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো, তাই এই কামানগুলো সেই ইতিহাসেরই স্মৃতি বহন করছে। নদীর পাড়ে কিছুক্ষণ বসে থাকলে আপনার মনে যেমন প্রশান্তির ভাব চলে আসে, এই দ্বীপটিতে আসলেও আপনার তেমনই অনুভূতি হবে। চারিদিকে একদম শান্ত আর আরামদায়ক পরিবেশ। এটি এই আইল্যান্ডের অন্যতম ঐতিহাসিক দুর্গ ক্যাসেল উইলিয়ামস, যা 200 বছর আগে নিউ ইয়র্ককে রক্ষা করার জন্য তৈরি করা হয়। একসময় এটিকে কারাগার হিসেবেও ব্যবহার করা হয়েছে। সত্যি বলতে আইল্যান্ডের এই জায়গাটিতে দাঁড়িয়ে ম্যানহাটানের স্কাইলাইন আর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে ভিউ, তা এক কথায় অসাধারণ। এই দ্বীপটিতে অনেক অ্যাক্টিভিটি রয়েছে, তবে পায়ে হেঁটে সবগুলোতে অংশগ্রহণ করা যেমন সম্ভব নয়, তেমনি দ্বীপটি যদি ঘুরে দেখতে চান সেটাও সম্ভব নয়। তাই এখানে বিভিন্ন ধরনের সাইকেল ভাড়া দেয়া হয়, সেগুলো ভাড়া নিয়ে ঘুরে দেখাটাই আমার কাছে উচিত বলে মনে হয়। আইল্যান্ডের বিভিন্ন জায়গায় অনেক খাবারের স্টল রয়েছে। নদীর ধারে রয়েছে খাবারের রেস্টুরেন্ট। যদিও প্রাইস একটু হাই, এটা তো স্বাভাবিক, কারণ আপনি একটি আইল্যান্ডে বসে খাবার উপভোগ করছেন।
আইল্যান্ডটি রাত 11টা পর্যন্ত ওপেন থাকে, তাই নদীর পাড়ে বসে রাতের বেলা ম্যানহাটনের স্কাইলাইনের অসাধারণ দৃশ্য খুব সুন্দরভাবে এনজয় করা সম্ভব। সূর্যাস্তের এই সৌন্দর্য দেখতে দেখতে ফেরার পথ ধরলাম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। Wiser every day.